নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে করব হচ্ছে পুঁটি মাছের ঝাল। তো সবার প্রথমে পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি তো আর মাছ কাটতে পারি না, আর মাছগুলো সব শাশুড়ি মাই কেটে দিয়েছে। তো আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি, মূলো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কয়েকটা লঙ্কা চেরা, আর ধনেপাতা কুচি। তো মাছগুলোকে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু দেখানোর জন্য, ওটা মেখে রেখে দেবো। কড়াইতে তেল গরম করে এক একটা করে মাছগুলোকে একটু ভেজে নেব। একসাথে সব মাছ দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই একটু কম কম দিয়ে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে একটু কড়া মতনই ভাজবো। ভেজে সব আমি সাইড করে রেখে দেবো। আর লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য তেলটার কালারটা এমন হয়ে গেছে। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে আমি আবার মাছ দিয়ে দেবো। সেগুলোকেও একই রকম ভেজে তুলে রাখতে হবে। আমার সব মাছই ভাজা হয়ে গেছে, সব মাছগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। এবার সেম কড়াইতেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে 2 মিনিট মতো নাড়তে হবে। আর তারপরে একটা মূলো পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেই মূলোটাকেও আমি দিয়ে দেবো। আর আপনারা চাইলে এখানে মূলোর বদলে আলু, বেগুন, ঝিঙা, যে কোনো সবজি আপনাদের পছন্দ মতন সেই সবজি ইউজ করতে পারেন। তো আমার কাছে মূলো ছিল, তাই আমি মূলোটাই ইউজ করলাম। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচি, দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, তাহলে একটু গ্রেভিটা ভালো আসবে। আমাদের বাড়িতে সেটা পছন্দ করে না, তাই আমি আর বাটা ইউজ করলাম না। তো ভালো মতন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। এবার ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। জলটা ফুটে আসলে দিয়ে দেবো হচ্ছে আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা।